আসসালামু আলাইকুম বাইকার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বাইকার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে স্পার্ক প্লাগ কেন ভিজা থাকে এবং তাড়াতাড়ি কেন কালো হয়ে যায়। তো এই বিষয় বলতে গেলে আপনার চারটা কন্ডিশন রয়েছে। তো চারটা কন্ডিশনের এক নম্বরে হলো আপনি যদি ভেজাল তেল ব্যবহার করে থাকেন, এই ক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ কালো হতে পারে। আর দুই নম্বর রয়েছে আপনার যদি আপনার কার্বোরেটর থেকে ওভার তেল আসে, আপনার যে হেডের মাথায় যদি পিস্টনের মাথায় আপনার ওভার তেল আসে, এই ক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ কালো হতে পারে। এবং আপনার যে তৃতীয় নাম্বার কারণ হলো যদি আপনার ভ্যালভ সিল নষ্ট থাকে, এই ক্ষেত্রে আপনার মোবিল ঘামে, আপনার যে ভ্যালভ থাকে ভ্যালভের গোড়া থেকে মোবিল ঘামে, যার কারণে আপনার স্পার্ক প্লাগ ভিজা থাকতে পারে। আর চতুর্থতম কারণ হচ্ছে আপনার যে যদি রিন পিস্টন নষ্ট হয়ে থাকে, এই ক্ষেত্রেও আপনার স্পার্ক প্লাগ ভিজা থাকতে পারে এবং কালো হতে পারে। কারণ আপনার পিস্টনের রিনটা যখন নষ্ট হয়, তখন আপনার যে ইঞ্জিন অয়েলটা থাকে ইঞ্জিনের ভিতরে, ওই ইঞ্জিন অয়েলটা আপনার পিস্টনের সাইড থেকে এটা ঘামায়। কারণ হচ্ছে আপনার ওই যে পিস্টনের যে আপনার রিংটা থাকে, ওই রিংটার কাজটাই হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটাকে চেক দেওয়া, যাতে ভিতরে না আসে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার কি কারণে স্পার্ক প্লাগ ভিজা এবং কালো হতে পারে। তো বাইকার বন্ধুরা, চলুন আপনাদের ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি কি কারণে আপনার স্পার্ক প্লাগগুলো ভিজে থাকে এবং কি কারণে অনেক তাড়াতাড়ি স্পার্ক প্লাগ নষ্ট হয় এবং কালো হয়ে যায়। ধন্যবাদ। তো বাইকার বন্ধুরা, আমার হাতে যে পার্সটি দেখতে পাচ্ছেন, এই পার্সটির নামই হলো আপনার যে ভ্যালভ সিল। এবং এই ভ্যালভ সিলটা আপনার যে ভ্যালভের উপরের সাইডটা রয়েছে, যেখানে আপনার টেফিডের যে লকারামটা থাকে, ওই টেফিডের লকারামের নিচে থাকে এবং ভ্যালভের উপরে থাকে। তো এই স্থানটায় আপনার ভ্যালভ সিলটা লাগানো থাকে। দেখেন এইটা লাগানো আছে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে। তো বাইকার বন্ধুরা, বুঝতে পারছেন যে আপনার ভ্যালভ সিলটা কোথায় থাকে। তো এটার কাজটা হলো এইভাবেই যে আপনার এই যে যেমন ধরুন ভ্যালভটার ভিতরে এটা থাকে এবং আপনার ভ্যালভটা যখন আপ ডাউন করে, বাহির থেকে আপনার ইঞ্জিন অয়েলগুলো আপনার ভিতরে যেতে পারে না। ঠিক আছে, আপনার যে ভ্যালভ সিলটা, এটার মাধ্যমে আপনার বাহির থেকে ভিতরে ইঞ্জিন অয়েল যায় না। তো বাইকার বন্ধুরা, বুঝতে পারছেন যে ভ্যালভ সিল কিভাবে কাজ করে। ঠিক আছে, আর এটা নষ্ট হলে তাহলে অবশ্যই কিন্তু আপনার স্পার্ক প্লাগের মাথা ভিজে থাকবে এবং খুব তাড়াতাড়ি আপনার স্পার্ক প্লাগটি কালো হয়ে যাবে ও নষ্ট হয়ে যাবে। তো বাইকের বন্ধুরা, এটি একটি 100 সিসি বাইকের কার্বোরেটর। তো এখান থেকে আপনার যদি তেল ওভারফুল হয়, এই ক্ষেত্রে আপনার এই যে কার্বোরেটর থেকে আপনার এই যে পিস্টনের মাথায় আপনার ওভার তেল যায়, যার কারণে আপনার স্পার্ক প্লাগ খুবই দ্রুত আপনার কালো হয়ে যায় এবং মাথা ভিজা থাকে। এবং এটার মাথায় যদি ওভার তেল আসে, অবশ্যই এক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগটি নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশিরভাগ থাকে। তো বাইকার বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন এই যে কার্বোরেটর থেকে আপনার এই পিস্টনের মাথায় তেল আসে, যার কারণে আপনার বাইকটি স্টার্ট নেয়। তো স্পার্ক প্লাগের কাজটা হচ্ছে এই তেলটাকে আগুন জ্বালিয়ে দেওয়া এবং আপনার সাইলেন্সার থেকে বের হয়ে যাওয়া। আর এই কার্বোরেটরের কাজ হচ্ছে হাওয়া ভিতরে দেওয়া এবং সাইলেন্সারের কাজ হচ্ছে হাওয়াটা বের করে দেওয়া। আর স্পার্ক প্লাগের কাজটা হচ্ছে আপনার এই পিস্টনের মাথায় যে তেলটা আসে, এটাকে আগুন ধরিয়ে দেওয়া। তো বাইকার বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো বাইকার বন্ধুরা, তাহলে দেখা যাক পিস্টনের কারণে কেন আপনার স্পার্ক প্লাগটি অনেক দ্রুত নষ্ট হয়ে যায় এবং মাথা ভিজা থাকে। তো বাইকার বন্ধুরা, এটি আপনার ইঞ্জিনের একটি পিস্টন। যখন আপনার ইঞ্জিনটি স্টার্ট থাকে, এইভাবেই আরও অনেক দূরত্ব এটা আপ ডাউন করে। তো এটার সাইডে আপনার চুরি দেওয়া থাকে। তো এই রিং চুরিগুলো যদি আপনার নষ্ট হয়ে যায়, তো এক্ষেত্রে আপনার ভিতর থেকে ইঞ্জিনের ভিতর থেকে এটার উপরে আপনার ইঞ্জিন অয়েল আসে। তো চুরিটার কাজটাই হচ্ছে এটা, যে আপনার ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েলগুলো থাকে, এতে যেন ওটা ভিতর থেকে উপরে না আসতে পারে। তো বাইকার বন্ধুরা, তো ইঞ্জিন অয়েলটা যদি উপরে আসে,
তাহলেই আপনার ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল কম হবে। আপনার যদি 1 লিটারে আপনার 500 গ্রাম বের হবে, আবার অনেক সময় দেখা যাচ্ছে 200 গ্রাম বের হবে। তো বুঝতেই পারছেন কী কারণে পিস্টনের জন্য আপনার স্পার্ক প্লাগ দ্রুত নষ্ট হয়ে যায় এবং কালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। তো বাইকার বন্ধুরা, আপনারা তো দেখলেন যে কিভাবে আপনার কি কারণে এই স্পার্ক প্লাগটা কালো হয়। এখন এই যে স্পার্ক প্লাগ কালো এবং ভিজা থাকে, এজন্য আপনার প্রতিকার কি? তো এক্ষেত্রে আপনাকে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে একটি ভালো মানের তেল ভরতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে আপনি একটি ভেজাল তেল ভরছেন, আপনার ব্যবহার করছেন একটা ভেজাল তেল, এক্ষেত্রে আপনি অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন। এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অকটেন বুস্টার নিয়ে। তো আপনার অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি ভেজাল তেল ব্যবহার করলেও ভালো মোটামুটি একটা পারফরমেন্স পাবেন। তো বাইকের বন্ধুরা, তো দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ওভারফ্লোর ক্ষেত্রে আপনি কার্বোরেটরটা ওয়াশ করতে হবে। যদি কার্বোরেটর থেকে আপনার ওভারফ্লো হয়, আপনার নিচে যে পাইপটা থাকে ওখান থেকে যদি ওভারফ্লো হয় তেল, এক্ষেত্রে আপনার ইঞ্জিনে ওভার তেল দেবে, যার কারণে অনেক সমস্যা হতে পারে। আপনার বাইক ধাক্কিয়ে চলতে পারে, তারপর স্পার্ক প্লাগ তাড়াতাড়ি নষ্ট হতে পারে, তারপর যে স্টার্টের সমস্যা হতে পারে। তো আপনার যে এসব বিষয়ে যদি আপনার কার্বোরেটর ওভারফ্লো কারণ হয়ে থাকে, তাহলে আপনি কার্বোরেটরটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি কার্বোরেটরটা খুলে ওয়াশ করতে পারেন। তারপর ওভারফ্লো পিন যেটা থাকে ওটা চেঞ্জ করতে পারেন। তো এক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স পেতে পারেন। তো বাইকের বন্ধুরা, আর যে আপনার তৃতীয় কারণ হলো যে আপনার যে ভ্যালভ সিলটা যায়, ভ্যালভ সিল যাওয়ার কারণে যে পিস্টনের মাথায় ইঞ্জিন অয়েল আসে, তো আপনি চাইলে উপরে হেডের কাজটা করাইতে পারেন, ভ্যালভটা চেঞ্জ করে আপনার ভ্যালভ সিলগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এক্ষেত্রে বেশি একটা খরচা যাবে না, 2 থেকে 2,500 টাকার মতো খরচা যাবে। তো এক্ষেত্রে আপনি যদি ভ্যালভ সিল থেকে আপনার মোবিলটা ঘামে, তো এক্ষেত্রে আপনি ভ্যালভ সিলটা চেঞ্জ করলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বাইকার বন্ধুরা, লাস্ট হলো আপনার পিস্টন থেকে যদি আপনার ইঞ্জিন অয়েল ঘামায়, এক্ষেত্রে যদি আপনার স্পার্ক প্লাগ কালো বা ভিজে থাকে, এজন্য আপনি যদি চান হাফ ইঞ্জিনে কাজ করে নিতে পারেন, তো এক্ষেত্রে আপনার সমস্যাটা সমাধান হবে। তো হাফ ইঞ্জিনে কাজ করলে কী করবেন, আপনার যে ভ্যালভ আছে ভ্যালভের কাজটা করাবেন এবং রিন পিস্টনের কাজটা করাবেন, যার কারণে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো বাইকার বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আশা করি আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনার কাছে মিস না হয়। তো বাইকের বন্ধুরা, বরাবরের মতো একটি কথা না বললেই নয়, বাইক খুব সাবধানে ড্রাইভ করবেন, কারণ একটি দুর্ঘটনা আপনার ফ্যামিলির সারা জীবনের কান্না। এই কথাটা আপনার সারা জীবন মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।